আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো রাসেল ভাইপার নিয়ে। হয়তো সবাই রাসেল ভাইপার নিয়েই কথা বলে, টপিকে চলেই রাসেল ভাইপার। মানে এখন কি ভিডিও, ইউটিউবে যান, ফেসবুকে যান, ইনস্টাগ্রামে যান, টিকটকে যান, রাসেল ভাইপার। ফেসবুকে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাসেল ভাইপার। সব জায়গায় রাসেল ভাইপার। সামান্য একটা মানে সরু একটা সাপ পাইলে করে রাসেল ভাইপার। মানে কি একটা রাসেল ভাইপার ছাড়া কোনো কথাই নেই। মানে রাসেল ভাইপারের ভয় পায় কি মানুষ, ভিডিও দেখে আতঙ্ক হয়ে গেছে বেশি। তার জন্য আমি একটু কথা বলি। মানে বাংলাদেশের এমন একটা অবস্থা যেখানে মানুষে কর মানে করোনার চেয়েও মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে এখন। মানে রাসেল ভাইপার কি সব জায়গা আছে? রাসেল ভাইপার এখন 20 টাকা দেয়, একটু সাপটা বেশিই থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনার মানে এমনভাবে ছড়াই দিতে আছে, মানে ঢাকা শহরে ওঠা যেন অ্যাভেলেবেল সাপ, মানে প্রত্যেকটা ঘরে ঘরে রুমে রুমে সাপ থাকে, যে আনে যাক সাপ থাকে। কিন্তু এরকম আসলে ভুয়া তথ্য ছড়ানো ঠিক না। আসলে রাসেল ভাইপার নামে মানে এই সাপটা একটু বেশি আছে, স্বাভাবিক ব্যাপার। এটা গ্রামের দিকে, যেখানে ঝোপ জঙ্গল পানি কাদা আছে, ওদিকে থাকে বেশি। কিন্তু এটা একটু স্বাভাবিক ব্যাপার বেশি। কিন্তু আগেও তো এরকম সাপে কামড়ায় অনেক মারছে, বা অন্য সাপে মারছে, এর চেয়ে বিষাক্ত সাপ আছে, এগুলো তো কখনো তুলে দেওয়া হয়নি, বুঝছেন? কিন্তু এই যে টপিকটা দেখতেছেন, মানে এটা একটা কোনো একটা মানে ঘটনা লুকাইতেছে। মানে হয়তো কোনো একটা ছিল, ওই এমপি মারা গেছিল, বা কোনো কিছু এরকম একটা ঘটনা লুকাইতেছে এই রাসেল ভাইপার দিয়া। আবার মানে কিছু টিকটকরা দেয়, ফেসবুকরা দেয় রাসেল ভাইপার নিয়ে একটু কথা বলি, ভাইরাল হই, এরকম ওদের সুবিধাতে ভিডিও করতে করতে মানুষের মনে একটা আতঙ্ক ছড়াই দিয়েছে। কিন্তু আসলে এরকম আতঙ্ক ছড়াই দেওয়ার কোনো কিছু না। তোমরা রাসেল ভাইপার নিয়ে ভিডিও বানাও, কোন ধরনের ভিডিও বানাও, মানে রাসেল ভাইপার আপনার কীরকম মানে সেফ থাকবেন, কামড় দিলে কী করতে হবে, এরা কোন জায়গায় থাকে, ঘরে আশেপাশে ময়লাগুলো ফালাই দেন, এইসব বলতে পারেন না। রাসেল ভাইপার খেলা দেওয়া শুরু করেন, এটা কীরকম মানে সফলের গতি কীরকম, মানে কামড় দেওয়ার গতি কীরকম, মানে এইগুলো আপনারা নিয়ে কি একটা ভিডিও বানান মানে ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আসলে এগুলো ঠিক না। আপনারা যে টপিক নিয়ে ভিডিও বানান ওইগুলো দিয়ে ফানি ভিডিও, যে ব্লগ ভিডিও, যে বাইক দিয়ে রাইড করেন, ওইগুলো ছাড়েন। এই রাসেল ভাইপার মাঝে একটা কি হইলো, ডিম রোদের তাপে গরমের ভিতরে, মানে আল্লাহকে মানে কি কম, সূর্য তাপমাত্রা বেশি দিয়েছে, একটু গরম পড়ছে, ওই দিয়ে ডিম বাজা শুরু করছে, মজা করা শুরু হয়ে গেছে। গজব পড়বে না পড়বে কি? হাই রে আল্লাহ, কি একটা অবস্থা! বাংলাদেশ কি অবস্থা এটা কেউ দেখে না। এই যে ঢাকা শহরে যারা গাড়ি চালায় এরা কি অসুবিধার আছে। এক গ্যাস আনতে গেছি সকালবেলা 7টার সময়, 8:30টার সময় গ্যাস থেকে গ্যাস নিয়ে বাইরেছি। যদি 1.5 ঘন্টা যদি গ্যাস নিতে লাগে, তাহলে কেমনে আগাবে দেশ? যারা অফিসে যায়, অফিস আদালত স্কুল কলেজ, তারা তো সকালবেলায় বাইরে, নাকি 8টার সময় যায়, 7টার সময় আসে, মানে গ্যাস নিতে যায়। ফুয়েলটা তো ভরা লাগবে, মানে ফুয়েল ছাড়া তো গাড়ি চলে না নাকি? আর রোডে গাড়ি যদি গাড়ি না চলে তাহলে কেমনে হবে? তাহলে এক গ্যাস যদি 1.5 ঘন্টা লাগে সিরিয়াল দিয়ে নিতে, কেমনে দেশ উন্নতি হবে? এর ভিতরে দেখতেছে অনেক চাপ, সিরিয়াল, এর ভিতরে আবার পাম্প বন্ধ করে থুই দেয় রেস্টের জন্য। 2 শিফটি করে চালাইতে পারতো, তাহলে তো প্রেশারটা হইতো না। রোডের কি একটা অবস্থা! আপনার ধানমন্ডি থেকে এখানে আসছি, এখন নাইলে এলিভেট হয়ে গেছে, এলিভেটে আবার 80 টাকা দিয়ে আসা লাগে। সবাই তো 80 টাকা দিয়ে আসতে পারে না। 80 টাকা যারা ওভারে চালায় বা কিছু চালায়, মানে তো সবাই তো 80 টাকা দিয়ে আইতে পারে না। অনেকে আছে ডেলি 2-3 বার যাওয়া আসা হয়, মানে 80 টাকা দিয়ে যাওয়া আওয়া তো সম্ভব না। হয়তো ইমার্জেন্সি 1-2 বার 80 টাকা দিয়ে যাওয়া আসা যায়। কিন্তু এরকম বারবার তো আসা যাওয়া যায় না এলিভেট দিয়ে। মানুষের উপকার করছে, এই যে এরকম গারাজিপুর একটা ফ্লাইওভার বানাইছে, যাওয়া আসা যায় ফ্রি, ওটা অনেক উপকার হয়েছে জনগণের জন্য। কিন্তু এই এলিভেটটা এনেও 80 টাকা নেওয়া হয়, মানে মানুষ কেমনে কি করবে? নিচে থেকে আমি আসছি ফার্ম গেট তেজগাঁও হয়ে, আমি আধা ঘন্টা জ্যামেরিতে বসে রয়েছি, আধা ঘন্টা। মানুষ এইগুলো দেখে না, কোন জায়গা রাসেল ভাইপার, কোন জায়গায় সূর্যের তাপে ডিম ফাটান বাজা যায়, মানে কোন একটা মানে কি টপিক পাইলে হয়েছে, মানে এই যে ফেসবুক ইউটিউবে খুব মানে তোরপাল চড়ে।
আর মানুষে কোন জায়গায় কী করে এটা দেখে না। অবশ্য ভালো থাকবেন। আমার এত কিছু বলার ছিল না, তারপরেও বললাম সবাই যেভাবে করতে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।